আজকে যে বিষয়টি সবচাইতে বেশি আমাদেরকে আহত করেছে, একই সাথে আমরা ব্যথিত হয়েছি। অনেক বড় বড় দলের শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে ভিড় জমাচ্ছেন বিশাল বহর নিয়ে ঘটনাস্থলে। এর আগে এরকম প্রত্যেকটা দুর্ঘটনায় আমরা নিজেরাও গিয়ে উপলব্ধি করতে পেরেছি যে ওখানে গিয়ে বিন্দু পরিমাণ লাভ তো হয় নাই, বরং ক্ষতি হচ্ছে। আমাদের কারণে জটলা পাকাচ্ছে, উদ্ধার কর্মীদের কাজে ব্যাঘাত ঘটছে। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স যারা আছে, পুলিশ প্রশাসন, আর্মি, বিজিবি মারাত্মক রকমের বাধার সম্মুখীন হচ্ছেন তারা। বিগত এরকম বেশ কয়েকটা অগ্নিকাণ্ডে, বড় বড় যে ঢাকা শহরে অগ্নিকাণ্ডগুলো এর আগে ঘটেছিল, আমরা গিয়ে এই উপলব্ধিটা আমাদের হয়েছে। এই জন্য আজকে কিন্তু আমরা যাই নাই। গণ অধিকার পরিষদ তাৎক্ষণিকভাবে রেসপন্স টিম আমরা করে দিয়েছি, কুইক রেসপন্স টিম, এবং আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা একবারে হেল্প ডেস্ক নিয়ে তারা বসেছে। এখন পর্যন্ত প্রায় 5,000 ডোনার কালেক্ট করেছি আমরা রক্তের। এবং আমরা ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের যে জয়েন্ট ডাইরেক্টর, তার সাথে কথা বলেছি। উনি বলেছেন আজকে কোনো ব্লাড লাগবে না, আপনারা আগামীকাল 8টার পর থেকে ব্লাড দেওয়া শুরু করবেন। আমরা রেডি রেখেছি। বাট আমরা কিন্তু ওই হাসপাতালে গিয়ে ভিড় জমাতে পারতাম, যাই নাই। কারণ আমি কি কি করবো ভাই? এই যে আমার সাথে 200 মানুষ গিয়ে বিশাল পহর নিয়ে ওখানে গিয়ে একটা নানা রকম সমস্যা ক্রিয়েট করে। ডাক্তাররা কাজ করতে পারে না, নার্সরা কাজ করতে পারে না, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক মতো দায়িত্ব পালন করতে পারে না। আমি তো কোনো ডাক্তার না, বা আমি গিয়ে ওদের কোনো উপকার হচ্ছে, লাভ হচ্ছে, সেটা ভিন্ন বিষয়। বাট আমি গিয়ে তো কোনো লাভ হচ্ছে না, তাহলে অযথা আমি গিয়ে সেখানে কেন একটা বার্ডেন তৈরি করবো, কেন একটা বিপত্তি তৈরি করবো বলেন? এই বিষয়গুলো আমাদের রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে। শুধুমাত্র মিডিয়া দেখলেই বা মিডিয়াতে ফুটেজ আসবে, নিউজ আসবে, এরকম চিন্তা ভাবনা করে আসলে আমাদের কাজ করা উচিত নয়, অনুচিত। যারা গিয়েছেন আমি ধরে নিলাম তারা সৎ উদ্দেশ্যে, ভালো মানসিকতা নিয়ে গিয়েছেন, সহমর্মিতা জানানোর জন্য গিয়েছেন। বাট এটাও বুঝতে হবে আপনার এই সহমর্মিতা আরেকজনের বিপদের কারণ হচ্ছে, আরেকজন বাধার সম্মুখীন হচ্ছে। এই বিষয়টি আপনাদের বুঝতে হবে। গতানুগতিক কনভেনশনাল পলিটিক্স করলে হবে না। বিশ্ব এগিয়ে চলছে, এখন আপনাকে সেভাবে চিন্তা করতে হবে। আমাদের ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, তারা আগের থেকে তো অনেকটাই আপডেট। যে এখন জনগণের হেল্প লাগবে তাৎক্ষণিকভাবে, জনগণ না হলে হবে না এমনটিও নয়। তাদের যথেষ্ট সক্ষমতা আছে। যদি আমরা প্রপারলি তাদেরকে সহযোগিতা করি, অ্যাসিস্ট করি, তারা কিন্তু ভালোভাবে কাজ করতে পারবে, ফাংশন করতে পারবে। বিগত প্রত্যেকটা ঘটনায় আমি দেখেছি। এই যে গত বছর আপনার গুলিস্তানের যে মার্কেটে আগুন লাগলো, একই ঘটনা ঘটেছিল। আমরা নিজেরাও গিয়ে দেখি মারাত্মক রকমের আমাদের কারণে সমস্যা হচ্ছে, আমরা তাৎক্ষণিকভাবে ওখান থেকে চলে আসছি। এই জন্য আজকে কিন্তু আমরা যাইনি, আমাদের টিমগুলো কাজ করতেছে। আমরা 24 ঘন্টা সার্বক্ষণিক আমাদের টিমকে রেখে দিয়েছি, 24 ঘন্টা আমরা কাজ করবে। ব্লাড কানেকশন আমাদের এখন একটাই দায়িত্ব, ব্লাড কালেকশন, রক্ত সংগ্রহ করাটাই আমাদের মুখ্য দায়িত্ব। কালকে সকাল থেকে প্রচুর ব্লাড লাগবে, এমনকি নেগেটিভ ব্লাডের মারাত্মক রকমের ঘাটতি। ও নেগেটিভ এরকম যে ব্লাডগুলো রয়েছে রেয়ার, আমরা সেগুলো সংগ্রহ করার দিকে ফোকাস দিচ্ছি। তো যাই হোক, ভালো থাকবেন, আমার কথায় কষ্ট নেবেন না। আমাদেরকে পজিটিভ হতে হবে, বি পজিটিভ, এবং আমাদেরকে সবকিছু ইতিবাচকভাবে দেখতে হবে, এবং সুন্দরভাবে এই কাজগুলো যাতে তারা করতে পারে তার জন্য আমাদের রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।